ভালোবাসে না সে হেদায়েত পাবে না। তাহলে যে বন্ধুরা বলছেন জালসাতে লাভ হয় না, বিশ্ব নবী নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি। আবু জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকেও হেদায়েত পেল না, কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিতে চাপানোর পর সে আবার ঈমান এনে জান্নাতি হয়ে গেল। অতএব বন্ধুরে, হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কালেকশন করেন এবং আল্লাহ সেটাকে আপনার প্রচার করেন, কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে রে, তাদের কাছে যখন কোরআনের আয়াত শোনানো হবে তাদের ঈমান বাড়বে। শিক্ষকের মতো আমি মেহনত করছি, আপনাদের কানে পৌঁছাচ্ছি। কে পাবে, কে কতটা হবে এটা জানি না। ছুরি দুজন ধরে, ডাক্তারও ধরে, ডাকাতও ধরে। ডাক্তার ধরে বাঁচানোর জন্যে, ডাকাত কাটে মারার জন্যে। অতএব হেদায়েতের সম্পূর্ণ মালিক হলেন আল্লাহ। এবার একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনবেন। মুমিনের অভ্যাসটা কেমন, এই মোবাইলটাই বলি, মোবাইলের ব্যাটারির মতন। ব্যাটারিটা লাগিয়ে দেন, পটপট 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 100 হয়ে গেল। এবার ব্যবহার করেন, হ্যালো কিছু দেখেন, জালসা শুনেন, গজল শুনেন, আবার ফেসবুকে কিছু খবর শুনেন, ব্যাটারি কমতে থাকবে কমতে থাকবে, আবার লাগিয়ে দেবেন, আবার বেড়ে যাবে। আল্লাহ বলছে মুমিন হলো পৃথিবীতে ওই রকম। তারা কি করবে, তারা যখন জালসার মাহফিলে বসবে, ওয়াজ মাহফিলে বসবে, খুতবা শুনবে, মসজিদে কোনো বায়ান শুনবে, ইমামের কাছ থেকে কোনো হাদিস কোরআনের কথা শুনবে, তো তার ঈমান বাড়বে। আর যখন সে ঘর সংসার, ছেলে পিলে, বউ বিটি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে মেনে যাবে, তখন ঈমান কমতে থাকবে। আবার যখন তারা বসবে কোরআনের মজলিসে, তার ঈমান বাড়বে। এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। আয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। কেমন বাড়ে? মুমিনের মতো। এবার একটা উদাহরণটা মন দিয়ে শোনেন। একটা ছেলে আপনার এই ভাবদা বাড়ি, ও দিল্লিতে 10 বছর 15 বছর ছিল, ভালো ব্যাটারি রিপেয়ার করা শিখে এসছে। দেশে এখন গাদা টোটো, ব্যাটারির কাজ এত চলছে, মোড়ে মোড়ে 4টা 5টা করে ব্যাটারি রিপেয়ারের দোকান চলছে। উইও একটা ব্যাটারি রিপেয়ারের দোকান খুলেছে। সেই দোকানে 25 থেকে 30টা ব্যাটারিকে ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে সেল আর কি কি লাগে, তার, তামার তার বলেন, আর কি লাগে, এসিড ফ্যাসিড দিয়ে রেডি করে চার্জে বসিয়ে দিয়েছে। ফুটফুট ফুটফুট করে চার্জ হচ্ছে। ধ্যান দিয়ে শুনবেন আমার উদাহরণটা। এই ভাবদারি একটি ছেলে, ভালো ছেলে, হঠাৎ মেন্টাল রোগী, পাগল হয়ে গেছে। পাগল মানে একদম 90% পাগল, হুঁশ জ্ঞান নাই, লাফিয়ে বেড়াচ্ছে। ও একটা হাতে এরকম প্লাস্টিকের জার ছিল, ওই ব্যাটারির দোকানে গিয়েছে। বলছে, ওই কি করছিস? তখন দোকানদার বলছে, ব্যাটারি চার্জ করছি। হ্যাঁ হ্যাঁ যখন বলেছে, তখন পাগলকে সহজ করে বোঝাচ্ছে কি জানিস, এইগুলোর ভিতরে কারেন্ট ভরছি, কারেন্ট ভরছি এইগুলোর ভিতরে। তখন ও প্লাস্টিকের জারটা দিয়ে বলছে, 1 জার কারেন্ট ভরে দে। এবার ওর বিপদ হলো কি হলো না? বলছে এতে ঢুকবে না, তো একটা ইট ধরেছে, ঢুকবে না মানে ওইটাতে ঢুকবে, এইটাতে ঢুকবে না মানে কি ভেবেছিস তুই? বলছে দিয়ে দে। দিয়েছে, দুটো তার ওর সামনে ভরে দিলে, ইট থেকে বাঁচার লেগে ওইটা করছে আর কি। দুটো তার ভরে দিলে, বলছে যা পরশু আসবি, 1 জার কারেন্ট হবে। হবে